আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেক সলিউশনস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। টেক সলিউশনস ইন বাংলা চ্যানেলে আপনারা জ্যাঙ্গো নিয়ে শিখেছেন, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে শিখেছেন। আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমার এই জ্যাঙ্গো সিরিজটি। আমার এই জ্যাঙ্গো সিরিজে আমি কি কি অ্যাড করেছি সেটা আপনারা এই টিউটোরিয়াল সিরিজের সেকেন্ড ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটাতে মোটামুটি এই সিরিজে আমি কি কি ধরনের ভিডিও অ্যাড করেছি সবকিছুই বলা আছে। আমি জানি আপনারা আমার ভিডিও সিরিজ খুব পছন্দ করেছেন, সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি নতুন নতুন ভিডিও টপিক খুঁজে নিয়ে এসে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আমার যেটা মনে হয়েছে যে আপনারা একটা জিনিসের প্রবলেম ফেস করেন, যেটা হচ্ছে জ্যাঙ্গো রিয়েক্ট বয়লার প্লেট তৈরি করতে পারেন, কিন্তু সেটা হোস্ট করতে গিয়ে আপনাদের একটু সমস্যায় পড়ে যান। আপনারা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে মানে সেটা হোস্ট করতে পারেন, রিয়েক্টরও হোস্ট করতে পারেন, কিন্তু দুইটার বয়লার প্লেট তৈরি করে সেইটাতে কাজ করে সেই সেই প্রজেক্টটা হোস্ট করতে গিয়ে আপনাদের একটু সমস্যা হয়। সেখানে অনেক ধরনের এরর চলে আসে, সেটা হইতে পারে কি বলে কনফ্লিক্ট হতে পারে, যেমন হচ্ছে এনপিএম এবং ইয়ার্নের কনফ্লিক্ট হতে পারে, অনেক সময় বিল্ড ফাইল খুঁজে পায় না সেটার কনফ্লিক্ট হতে পারে, বা আপনারা হিরোকোতে বুঝাইতে পারেন না যে আপনারা এইটা আসলে কি ধরনের প্রজেক্ট, এটা পাইথনের প্রজেক্ট নাকি হচ্ছে নোড জেএস এর প্রজেক্ট। তো এই দুইটা জিনিস কিন্তু আপনাকে একই সাথে হিরোকে বুঝাইতে হবে। এই সব কাজগুলো করে তারপরেই কিন্তু আপনাদেরকে মানে আগাইতে হবে হোস্টিং এর ক্ষেত্রে। আর বাকি সব কাজ কিন্তু মোটামুটি জ্যাঙ্গো প্রজেক্ট হোস্টিং এর মতোই, জাস্ট কিছু এক্সট্রা কাজ সেটা আপনাদের করে নিতে হবে। তো আজকের পর্বে আমি অত বিস্তারিত দেখাবো না, যে মানে বিস্তারিত বলতে আমি দেখাবো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব, রিয়েক্ট প্রজেক্ট ক্রিয়েট করব, সেটার বয়লার প্লেট তৈরি করে তারপরে হচ্ছে আমি জ্যাঙ্গো দিয়ে ব্যাকএন্ড এবং রিয়েক্ট দিয়ে ফ্রন্ট এন্ড তৈরি করে সেই কাজটুকু আপনাদেরকে দেখাবো। কিন্তু হচ্ছে জ্যাঙ্গো আর রিয়েক্ট বয়লার প্লেটের যে কাজটা আছে সেই কাজটা মানে আমি টিউটোরিয়ালে আপনাদের সামনে করব না, আমি ভিডিও পজ করে রেখে করে আপনাদেরকে দেখাবো, যাতে সময় বেঁচে যায় আপনাদের, নয়তো ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে। তো কিন্তু আমি কি কাজ করেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, তারপরে আমি হোস্টিং এর দিকে আগাবো। তো আপনারা কোনো চিন্তা করবেন না, আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি 100% আপনাদের জ্যাঙ্গো রিয়েক্ট বয়লার প্লেট হোস্ট হয়ে যাবে। যেই যে জায়গায় এরর হয়, আমারও সেই জায়গায় এরর এসেছিল, আমি সব জিনিস নোট করে রেখেছি, সেই নোট অনুযায়ী কাজ করে আপনাদেরকে দেখাবো এবং সেই নোটটাও আপনাদেরকে প্রোভাইড করে দেব আমি ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এটা হচ্ছে আমি একটা এমডি ফাইল তৈরি করে নিয়েছি, এই ফাইলের অনুযায়ী আমি কিন্তু কাজ করব। আপনারা চিন্তা করবেন না, আমি কিন্তু এই ভিডিওর শেষে আমি কিন্তু এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, কোনো না কোনোভাবে লিঙ্কটে দিয়ে দিব। তো চলেন শুরু করা যাক। আমি টার্মিনাল ওপেন করে নিচ্ছি, ডাটা কানেকশন অবশ্যই অন রাখতে হবে। এখন টার্মিনালটা একটু নিচে নিয়ে নিচ্ছি, এখন এইটা আমি একটু বড় করে নিই যাতে এটা দেখে এটা করতে পারি, বা আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি এটা কিভাবে দেখে এটা ফলো করতেছি। জাস্ট সিম্পল এই কমান্ডটা আমি কপি করে নিচ্ছি, ধরেন কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, এন্টার চেপে দিলাম। এখন এটা হতে কিছু সময় লাগবে, আমি তারপরে ব্যাক করতেছি হয়ে যাওয়ার পর। দেখুন আমার রিয়েক্ট প্রজেক্টটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি চাইলে npm স্টার্ট দিয়ে আমার প্রজেক্টটা আমি রান করতে পারি, কিন্তু দেখা গেল আমরা যে উদ্দেশ্য নিয়ে বয়লার প্লেট তৈরি করতেছি সেই উদ্দেশ্যটাই সফল হলো না। তো আমাদের বয়লার প্লেট তৈরি করার পর আমাদের এই তিনটা জিনিস খুবই কাজে আসবে। তো এই তিনটা জিনিস আমাদেরকে বয়লার প্লেটের ক্ষেত্রে ইনস্টল করাই লাগে। যেমন এক্সিওস দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, এসটিটিপি রিকোয়েস্টগুলো, জেএস কুকি দিয়ে আপনি সিএসআরএফ টোকেন তৈরি করতে পারেন, আর রিয়েক্ট রাউটার ডোম দিয়ে রুট তৈরি করবেন। তো এগুলো আপনার মাস্ট লাগবেই। তো এগুলো আমি জাস্ট একবার ইনস্টল করে নিচ্ছি, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে এন্টার চেপে দিচ্ছি। দেখেন আমার এক্সিওসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন এই বাকি দুইটা করে নিচ্ছি। আমি এটা কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। অটোমেটিক প্রথমে জেএস কুকি ইনস্টল নেবে, তারপর আমাকে আরেকবার একটু এন্টার চেপে দিতে হবে রিয়েক্ট রাউটার ডোমটা ইনস্টল দেওয়ার জন্য। দেখেন এটা ইনস্টল হয়ে গেল, আমি এখন রিয়েক্ট রাউটার ডোমটাও ইনস্টল করে নিচ্ছি। আমার রিয়েক্ট রাউটার ডোমটাও ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি এটাকে সার্ভারটাকে স্টার্ট করতে পারি, npm স্টার্ট দিয়ে আমি সার্ভারটা স্টার্ট করে নিচ্ছি। দেখেন আমার রিয়েক্টের সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। তো এইটুকু ছিল সিম্পল রিয়েক্ট অ্যাপ ইনস্টল করা এবং সিম্পল রিয়েক্ট অ্যাপ রান করার কাজ। তো এখন আমাদেরকে কি করতে হবে, একবার এই npm রান বিল্ড কমান্ডটা
এক্সিকিউট করে নিতে হবে। তো আমি টার্মিনেট করে নিচ্ছি, টার্মিনেট করে পেস্ট করে দিচ্ছি। এখানে আসলে আগেরটা পেস্ট হয়ে গেছে, আবার এখানে কন্ট্রোল সি দিয়ে আবার টার্মিনেট করে নিতে হবে। তো এখন আমি কি করব, npm রান বিল্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের কি করবে, এখানে দেখেন একটা বিল্ড ফোল্ডার তৈরি হয়ে সেখানে একটা বিল্ড ফাইল তৈরি করবে। এখানে একটু লক্ষ্য রাখবেন, দেখেন এই যে এখানে বিল্ড নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এটার ভিতরে যাবতীয় যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলা সেই বিল্ডের ফাইলগুলো সে এটার ভিতরে রাখবে। দেখেন এখানে কিছু ফাইল সে তৈরি করে নিয়েছে। তো এটা জাস্ট সিম্পল রিয়েক্টেরই কাজ, এইটুকু হচ্ছে রিয়েক্টের প্রজেক্ট সেটআপের কাজ। এখন আমরা যাব আমাদের নতুন একটা ফাইল তৈরি করার কাজে, যেটা হচ্ছে সোর্স ফোল্ডারের ভিতরে env.js। তো আমাদের এই প্রজেক্টের সোর্স ফোল্ডার কোনটা, এটার ভিতরে আমরা একটা নিউ ফাইল তৈরি করব, env.js জাভাস্ক্রিপ্ট ফাইল। এবং এটার ভিতরে আমরা কি করব, এই যে কোডটুকু আছে এই কোডটুকু কপি করে দিব, কপি করে নিয়ে পেস্ট করে দিব। এইটুকু হচ্ছে আমার এই env.js এর কোড। এটা আমি পেস্ট করে নিয়ে সেভ করে দিলাম। এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা আমি পরে দেখাবো। এখন আপাতত এটুকুই থাকুক। এখানে হচ্ছে জাস্ট ডোমেনটা চেঞ্জ করার জন্য বা ডোমেনটা অটোমেটিক পাওয়ার জন্য আমরা একটা কাজ করব, সেটা পরবর্তীতে দেখাচ্ছি। তো আপাতত এটুকুই থাকুক। এবার আমরা চলেন আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা তৈরি করি। তো আমরা এই সবগুলো ক্লোজ করে নিচ্ছি। এখন আমাদের টার্মিনাল কিন্তু এখানেই আছে। এখানে আমরা কি করব, আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা তৈরি করব। তো জ্যাঙ্গো প্রজেক্টটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে নর্মালি যেটা করতে হয় সেটা হচ্ছে জাস্ট আমাদেরকে কিছু ইনস্টল করতে হয় এবং প্রজেক্টটা রান করতে হয়। তো আমরা যেহেতু হোস্ট করতেছি, আমাদেরকে কিন্তু অবশ্যই ভার্চুয়াল এনভায়রনমেন্ট এক সময় না এক সময় অ্যাক্টিভ করতেই হবে। তো আমরা চলেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটা তৈরি করেই নিই। আমরা সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের এই যাবতীয় কাজ করব। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা কি করব, পাইথন -m venv, দেন আমরা একটা নাম দিচ্ছি ধরেন হোস্ট। এটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম হোস্ট। তো এটা দেখেন এখানে ক্রিয়েট হচ্ছে। এটা ক্রিয়েট হওয়ার পর এখানে কিছু দেখাবে, আমরা বুঝতে পারবো, বা হচ্ছে জাস্ট আমাদের এখানে নতুন করে কমান্ড লেখার অপশনটা আসবে, তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদেরকে জাস্ট এটাকে একটু অ্যাক্টিভেট করতে হবে। তো এটা হচ্ছে মেবি উবুন্টু অ্যাক্টিভেট করার ক্ষেত্রে সোর্স দিতে হয়। তা আমরা যদি আমাদের কি বলে ওই উইন্ডোজে অ্যাক্টিভেট করি, তাহলে কিন্তু আমাদের এই সোর্স লেখাটুকু লাগবে না। তো আমরা এখন এটাকে অ্যাক্টিভেট করব কিভাবে, আমাদের যে এনভায়রনমেন্টের নাম সেটা হোস্ট, তারপর এই এই সিম্বলটা SCRIP স্ক্রিপ্টস লিখে আবার এই ট্যাগটা দেন হচ্ছে অ্যাক্টিভেট লিখে দিব। দেখেন আমাদেরকে কিন্তু এখানে এখানে দেখাচ্ছে হোস্ট, তার মানে আমাদের হোস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে এই কিছু ইনস্টল করতে হবে যা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে লাগবে। তো আমি জাস্ট এটা কপি করে পেস্ট করে দিয়ে এন্টার চেপে দিলাম। এই জিনিসগুলো অটোমেটিক ডাউনলোড দিয়ে তারপর ইনস্টল করে নেবে। তো আমার ডাউনলোড হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমার এই জিনিসগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন একটি প্রজেক্ট ক্রিয়েট করব জাস্ট এই কমান্ডটা ইউজ করে। তো এটা ইউজ করার ক্ষেত্রে আমরা কি করতেছি, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এটা একটা কমান্ড। মেইন হচ্ছে আমাদের প্রজেক্ট নেম এবং এই প্রজেক্টটা কোথায় তৈরি হবে, যে ফোল্ডারটাতে আছে সেই ফোল্ডারটাতে প্রজেক্টটা তৈরি হবে। এই জন্য আমরা ডট দিয়ে এন্টার চেপে দিলাম। দেখেন এখানে কিন্তু মেইন নামে একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের দেখেন manage.py কিন্তু এই ফোল্ডারে আছে। তো আমরা এই ফোল্ডারে কিন্তু আমাদের package.json বাকি সব কিছু কিন্তু আমাদের এই ফোল্ডারটাতে আছে। তো আমরা কিন্তু আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা এবং হচ্ছে আমাদের যে রিয়েক্ট প্রজেক্টটা, দুইটা প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করলাম। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমাদের যেই settings.py আছে, আমাদের যে প্রজেক্টের settings.py, সেই প্রজেক্টের settings.py কিছু কোড অ্যাড করে দিব। তো আমরা এইটুকু আমাদের প্রজেক্টের settings.py প্রথমে অ্যাড করে দিব। এটা অলরেডি পাথ যেহেতু আছে আমি কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ইনস্টলড অ্যাপসে এই তিনটা জিনিস অ্যাড করে দিতে হবে। তো আমরা ইনস্টলড অ্যাপসে যাই, ইনস্টলড অ্যাপসে গিয়ে আমরা এই তিনটা জিনিস অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটার একটু ইন্টেন্ট ঠিক করে দিলাম। ইন্টেন্ট ঠিক করে দিয়ে এবার হচ্ছে আমরা মিডল ওয়্যারে এই জিনিসটুকু অ্যাড করে দিতে হবে। তো আমরা মিডল ওয়্যারে যাই, নিচের দিকে যাই, গিয়ে আমরা এখানে এটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটা আমরা আবার ইন্টেন্টটা ঠিক করে নিচ্ছি।
এখানে দিয়ে এটা হুম তো ইন্টেন্টটা ঠিক করে নিলাম। এইবার হচ্ছে আমরা যে টেমপ্লেটসটা আছে সেই টেমপ্লেটসে আমরা কি করব, বিল্ড এই কোডটুকু আমরা পেস্ট করে দেব। তো আমার সাথে সাথে আপনারা জাস্ট করে নেবেন, দেখে দেখে। আমি আশা করব আপনারা বুঝেন যে কেন এই কাজগুলো করতেছি। আপনারা অলরেডি করেছেন, বয়লার প্লেট তৈরি করেছেন, তো সেই জন্য আমি আর বাকি কিছু দেখাচ্ছি না। তো তারপরে আমাদের এইটুকু তো অ্যাড করা হলো। তারপরে আমাদেরকে এই কোডটুকু আমাদের নিচের দিকে অ্যাড করে দিতে হবে। সেটিংস ডট পাই লাস্টের দিকে অ্যাড করে দিব। দেখেন এখানে স্ট্যাটিক ইউআরএল আছে, এটা আমি পেস্ট করে দিলাম স্ট্যাটিক ইউআরএল এর জায়গায়। তো আমার এইটুকু হয়ে গেল। এবার আমাদের হচ্ছে লাস্টে আবার এইটুকু অ্যাড করে দিতে হবে। তো কোনটা কেন দিচ্ছি আমি আশা করব আপনারা জানেন, আমাকে বিস্তারিত বলতে হবে না। আমাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট আজকে হোস্টিং দেখাবো, বয়লার প্লেট তৈরি করে বা কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য না। তো আমাদের সেটিংস ডট পাই এর কাজ শেষ, তারপর আমরা ইউআরএলস ডট পাই যাব। ইউআরএলস ডট পাই আমি এটুকু একটু কেটে নিচ্ছি, এগুলো কোনো দরকার নাই। দেন হচ্ছে সেটিংস ডট পাইটা ক্লোজ করে দিই। এইখানে আমাদের এই পুরোটুকু কপি করে নিয়ে পেস্ট করে দিতে হবে। তো এতটুকু আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এই পুরোটা আমি পেস্ট করে দিলাম। দেখা যাচ্ছে কোনো এরর নাই। তো এবার আমরা কি করব, প্রথমে মাইগ্রেট করে নেব, তারপরে সার্ভারটাকে রান করে নেব। তো আমরা লিখি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। প্রথমে আগে মাইগ্রেট করি, মাইগ্রেট। দেখেন আমার মাইগ্রেটটা হয়ে গেছে। এবার আমি রান সার্ভার করব, সার্ভারটা রান হয়ে যাবে। রান সার্ভার, সার্ভারটা আমি ওপেন করতেছি। দেখেন আমার যে রিয়েক্ট টাইপের যে পেজটা ছিল এটাই কিন্তু আমার এটাতে চলে এসেছে। এটা দেখেন, এটা কিন্তু রিয়েক্ট যখন রান করেছিলাম তখন লোকাল হোস্ট 3000-এ, আর এটা হচ্ছে লোকাল হোস্ট 8000-এ কিন্তু রান হয়েছে আমাদের আর জ্যাঙ্গোর যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা। তো আমাদের মোটামুটি বয়লার প্লেট তৈরি করা শেষ। আমরা এখন কি করব সেটা হচ্ছে আমরা কিছু কাজ করব আমাদের রিয়েক্ট প্রজেক্টে। জাস্ট আমি দুইটার বয়লার প্লেটের যেমন কাজ হতে পারে যে আমরা একটা এপিআই তৈরি করব, তারপরে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে সেই কম্পোনেন্টের মাধ্যমে এপিআইটা কল করে আমরা জ্যাঙ্গোর ব্যাকএন্ডে কিছু ডাটা সেভ করব। তো এই কাজটুকু আমাদের এই প্রজেক্টে করা লাগবে। তো এই কাজটুকু আমি জাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। আমি ভিডিওটা লেন্থ যেন না বাড়ে সেই জন্য আমি এই কাজটুকু ভিডিওটা অফ করে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি কাজ করেছি। আমি সবকিছু আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা অপেক্ষা করেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করেছি। আমি একটি অ্যাপ তৈরি করেছি জ্যাঙ্গো প্রজেক্টে, কন্ট্যাক্ট অ্যাপ এই যে এটার মধ্যে আমি একটা ভিউজ ফাইল তৈরি করেছি। সবার প্রথমে আমি মডেলসে গিয়ে একটি কন্ট্যাক্ট মডেল তৈরি করেছি যেটা আমার ব্যাকএন্ডের দরকার। সেখানে আমি নেম, ইমেল ফিল্ড, মেসেজ ফিল্ড দিয়ে আমি জাস্ট একটি মডেল তৈরি করেছি। দেন মেক মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেট করে নিয়েছি এবং অ্যাডমিনে সেটা রেজিস্টার করে নিয়েছি। তারপরে একটা সিরিয়ালাইজার ফাইলে সিরিয়ালাইজার তৈরি করেছি কন্ট্যাক্ট সিরিয়ালাইজার দিয়ে, মানে হচ্ছে মডেল সিরিয়ালাইজার দিয়ে কন্ট্যাক্ট সিরিয়ালাইজার তৈরি করেছি। ভিউজ ফাইলে সেটা ইম্পোর্ট করে আমি জাস্ট একটা এপিআই তৈরি করেছি কন্ট্যাক্ট ভিউ, মানে যেটা হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করতে সাহায্য করবে ফ্রন্ট এন্ড থেকে। এবং সেটাতে আমি জাস্ট রেসপন্স হিসেবে সাকসেসফুলি সেন্ড করে নিয়েছি এবং যে ডাটাগুলো পাঠাবে সেগুলো আমি সেভ করে নিয়েছি। তো তারপরে আমি এটার জন্য একটা ইউআরএল তৈরি করেছি, কন্ট্যাক্টস লিখে ইউআরএল তৈরি করে আমি জাস্ট এই যে ইউআরএলস ডট পাইটা আমি তৈরি করেছি কন্ট্যাক্ট যে অ্যাপটা আছে সেটার ভিতরে, সেটাকে আমি মেইন প্রজেক্টে ইউআরএলস ডট পাই এর সাথে অ্যাড করে দিয়েছি এইটা দিয়ে। তো এইটুকু কাজ আমি করেছি ব্যাক ইন্ডে। এবার আমি আপনাদেরকে একটু দেখাবো ফ্রন্ট ইন্ডে আমি কি করেছি। ফ্রন্ট ইন্ডে আমি জাস্ট এনভি ডট জেএসএ আমি জাস্ট এই লাইনটুকু অ্যাড করেছি, এক্সপোর্ট কনস্ট্যান্ট ডোমেন উইন্ডো ডট লোকেশন ডট অরিজিন, মানে হচ্ছে আমি যেই
উইন্ডোতে বা হচ্ছে যেই কি বলে ডোমেনটা আমি ইউজ করতেছি সেই ডোমেনটা গেট করার জন্য আমি ডোমেন ওয়ান ভেরিয়েবলে নিয়েছি এবং সেটাকে এক্সপোর্ট করে দিয়েছি। এক্সপোর্ট করে দেওয়ার ফলে কি হবে, আমি এই যে কন্ট্যাক্ট ডট জেএস যেই কম্পোনেন্টটা তৈরি করেছি এই কম্পোনেন্ট থেকে আমি এটাকে রিসিভ করতে পারবো। দেখেন আমি এই ডোমেন আর ডোমেন ওয়ানটাকে রিসিভ করে নিয়েছি এই ইএনবি ফাইল থেকে। তো ইএনবি ফাইল থেকে এটা রিসিভ করার পরে আমি দেখেন এইখানে কনস্ট্রাক্টর দিয়ে আমি জাস্ট স্টেটের ভ্যালুগুলো সেভ করে নিয়েছি এবং চেঞ্জ নাও দিয়ে আমি যখন কোনো একটা ভ্যালু দিচ্ছি সেটাকে চেঞ্জ করে নিচ্ছি স্টেটের ভ্যালু, এবং কানেকশন একটা মেথড তৈরি করেছি এবং কানেকশন মেথডে আমি কি করেছি, আমি হচ্ছে একটা এপিআই কল করেছি। যে এপিআইটা আমি তৈরি করেছি এপিআই স্ল্যাশ কন্ট্যাক্টস, কারণ হচ্ছে আমি এই এপিআই স্ল্যাশ দিয়ে আমি কন্ট্যাক্ট ডট ইউআরএলসটাকে কানেক্ট করেছিলাম এবং কন্ট্যাক্টস এই এই ইউআরএলটা দিয়ে আমি মানে হচ্ছে আমার ভিউটাকে আমি কল করব। তো তারপরে আমি এখানে জাস্ট ডোমেনটা অ্যাড করে নিয়েছি, তাহলে আমার এই ইউআরএলটাকে মানে হচ্ছে হিট করবে। তারপর আমি মেথড দিয়ে দিয়েছি পোস্ট এবং ডাটা দিয়েছি নেম, ইমেল অ্যান্ড মেসেজ, এই তিনটা হচ্ছে আমার মডেলের ফিল্ড, এবং দিস ডট স্টেট ডট নেম। আমি এইভাবে ডাটাগুলো পাস করে দিয়েছি এবং রেসপন্স করে জাস্ট হচ্ছে কনসোল ডট লগ ডোমেন ওয়ান, এটা আমি জাস্ট দেখার জন্যই করেছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। তারপরে আমি জাস্ট অ্যালার্ট করে দিব এটা, আর হচ্ছে আমি জাস্ট রিডাইরেক্ট করার জন্য এই লাইন কোডটুকু আমি অ্যাড করে নিয়েছি। তারপরে আমি জাস্ট এখানে একটা ভিউ মানে হচ্ছে ফর্ম তৈরি করেছি, আমি দেখাচ্ছি ফ্রন্ট এন্ডে এটা কেমন দেখাচ্ছে। আপনারা এই কোডটুকু পেয়ে যাবেন, আমি গিটহাব রিপোজিটরিতে পুশ করে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, এবং হচ্ছে যেই ফাইলটা দেখে আমি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে সেই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব ওই রিপোজিটরিটাতেই। তো টেনশনের কিছুই নেই। আর হচ্ছে আমি ইন্ডেক্স ডট জেএসে আমি কিন্তু রুট তৈরি করে নিয়েছি। অ্যাপ যে কন্ট্যাক্ট মানে হচ্ছে অ্যাপ ডট জেএস আছে, সেই অ্যাপ ডট জেএস এর জন্য আমি দিয়েছি বাই ডিফল্ট যে মানে হচ্ছে ইউআরএলটা সেটাই, মানে হোম পেজটা। তারপরে কন্ট্যাক্ট স্ল্যাশ দিয়ে আমি দিয়েছি আমার হচ্ছে যে কন্ট্যাক্ট কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে আমি রেন্ডার করেছি। তো আমি জাস্ট ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি এই কাজটুকু। এই দেখেন এটা কিন্তু আমার অ্যাপ ডট জেএস, তারপর আমি যদি এখানে স্ল্যাশ কন্ট্যাক্ট দিই তাহলে আমার এই কন্ট্যাক্ট পেজটা রেন্ডার হবে। আমি এখান থেকে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে ডাটাটা সেভ হচ্ছে সে ডাটাটা যায় কিনা। তো সেকেন্ড মেসেজ দিচ্ছি, কারণ আমি ফার্স্ট মেসেজ দিয়ে আমি ট্রাই করেছি যে মেসেজটা যায় কিনা। সেকেন্ড মেসেজ দিয়ে আমি জাস্ট সাবমিট দিলাম, দেখেন দেখাচ্ছে সাকসেসফুলি সেন্ড। তো এইটা সেন্ড হয়ে গেল এবং আমাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসলো। তো আমি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে গিয়ে এই পেজটাকে একটু রিলোড করি, রিলোড করে দেখেন এই যে সেকেন্ড মেসেজ কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমার এটা কাজ করতেছে। তো এইটুকু কাজ আমি করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তারপরেও যদি বুঝে না থাকেন তাহলে এই ভিডিওটুকু মানে এইটুকু অংশ আবার একটু পেছন থেকে আবার একটু দেখে নেবেন। আর তারপরেও যদি না বুঝেন আমার কোড তো আছে, কোডটা একটু স্টাডি করবেন, নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। আর রিয়েক্টের কাজ জানলে আপনাদের কাছে এটা বোঝা কোনো ব্যাপারই না। তো হচ্ছে এখন আমি এইটুকু কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এখন আমাদের হোস্টিং এর দিকে আমরা আগাবো। তো হোস্টিং এর দিকে আগানোর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের যেটা নোড.js এর টার্মিনাল আছে এখানে আমি এটাকে একটু স্টপ করে নিচ্ছি। স্টপ করে নিয়ে আমাদেরকে npm রান বিল্ড করে নিতে হবে, npm রান build বিল্ড। এটা করে দেওয়ার জন্য আমার তাহলে কি হবে, আমাদের এই বিল্ড ফাইলটা আপডেট হয়ে যাবে। সরি, তার আগে আমার আরেকটা কাজ করতে বাকি আছে, যেটা হচ্ছে আমরা যখন প্রোডাকশন বা হোস্টিং এর জন্য ইউজ করব তখন আমার ক্ষেত্রে এই ডোমেনটা আমার কাজ করবে না। এই ডোমেনটা কিন্তু আমার ইনভিটর জেসে দেখাচ্ছি, ডোমেনটা আমার কি, ডোমেনটা হচ্ছে আমাদের যে জ্যাঙ্গো লোকাল হোস্ট সেটা। কিন্তু যখন আমরা এটা হোস্ট করব তখন কিন্তু আমার এটা কাজ করবে না। তো তখন আমার লাগবে কি, আমরা যেই ডোমেনে হোস্ট করব সেই ডোমেনটা লাগবে। তো আমরা কি করব এখন, আমাদের যে কন্ট্যাক্ট ডট জেএসটা আছে সেই কন্ট্যাক্ট ডট জেএসে আমরা এটাকে করে দেব কমেন্ট এবং এইটাকে করে দেব মানে কমেন্ট আউট, মানে এটা আমাদের এখন কাজ করবে ডোমেন ওয়ান। তো ডোমেন ওয়ানটা কি, ডোমেন ওয়ানটা হচ্ছে যেই ডোমেনে রান করবে সেই ডোমেনটা নিয়ে আসবে। তো এটুকু যেহেতু আমি আপডেট করেছি, আপডেট করার পর আমাকে আবার npm রান বিল্ড এটাকে রান করে নিতে হবে। তো এটা রান করার পর আমার কি হবে, এই বিল্ড ফাইলটা আপডেট হয়ে যাবে। যখন বিল্ড ফাইলটা আপডেট হয়ে যাবে তখন কিন্তু আমি এখন এই জ্যাঙ্গোর যে সাইট আছে জ্যাঙ্গোর সাইট থেকেও আমি কিন্তু নতুন মেসেজ সেন্ড করতে পারবো। দেখি আমি আগে এটা বিল্ড হয় কিনা। বিল্ড হওয়ার পর আমাকে একটু রিলোড করতে হবে। এটা বিল্ড হয়ে গেছে, এখন যদি আমি এটাকে একটু রিলোড করি
দেখেন index.html চলে এসেছে। এবার আমি স্ল্যাশ কন্টাক্ট দিব এবং এই পেজটা চলে এসেছে। ফাহাদ দিলাম, এটা দিলাম, থার্ড মেসেজ দিচ্ছি, থার্ড মেসেজ দিয়ে আমি সেন্ড দিচ্ছি। দেখেন সাকসেসফুলি সেন্ড দেখাচ্ছে। আমি যদি ব্যাকএন্ডটাকে একটু রিলোড করি, দেখেন থার্ড মেসেজ কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমার এই লোকাল হোস্ট 8000 থেকে কিন্তু আমার গিয়েছে। প্রথমবার কিন্তু এই 3000 থেকে কল করেছিলাম, তাও গিয়েছিল। তো এখন আমার কাজ হচ্ছে হোস্টিং। হোস্টিং এর জন্য আমরা কি করব, আমরা এই বয়লারপ্লেট হোস্টিং এই ফাইলটাতে যাই। এখানে এটা আমরা মূলত ফলো করব। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে পাইথন টার্মিনাল আছে, পাইথন টার্মিনালে আমরা এটুকু কাজ করব, মানে এইটুকু এইগুলো ইনস্টল করব। তো আমরা পাইথন টার্মিনালটাকে প্রথমে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এখানে এনভায়রনমেন্টটা কি করেছি, অ্যাক্টিভেট করা আছে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে। তো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে এগুলা মানে হচ্ছে সরি, আমি এখানে এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমার জাস্ট এর পরে ডলার সাইনের পরে একটু কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে দিলাম। এগুলো ইনস্টল হয়ে গেছে। তো তারপর আমাদের কাজ হচ্ছে একটা প্রক ফাইল তৈরি করা। দেখেন এখানে দেখাচ্ছে ইনসাইড ইউর প্রজেক্ট ফোল্ডার রাইট ম্যানেজ ডট পাই লোকেটেড ওপেন ইউর গিট ব্যাশ অ্যান্ড গিট ব্যাশে প্রক ফাইল তৈরি করতে হবে। এটা আপাতত গিট ব্যাশ আমার লাগবে না, আমি আপাতত এখানে প্রক ফাইলটা আমি হচ্ছে ম্যানুয়াল ভাবে তৈরি করে নিচ্ছি। এইখানে এই ফোল্ডারটাতে এখানে প্রক ফাইলের পি বড় হাতের দিতে হবে, প্রক ফাইল দিয়ে তারপরে হচ্ছে আমার এইটুকু কোড আমি কিন্তু পেস্ট করে দেব। এটুকু কোড কপি করে এখানে পেস্ট করে দেব। তো আমার এখানে প্রজেক্ট নেমটা কি ছিল, আমি দেখেন এখানে প্রজেক্ট নেমটা কিন্তু আমার মেইন। তো এই মেইন প্রজেক্ট নেমের জায়গায় আমি দিয়ে দেবো মেইন। এইটুকু হচ্ছে আমার প্রোফাইলের কাজ। তো প্রোফাইলটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে মানে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা তৈরি করতে হবে। এটাকে কন্ট্রোল সি করে নিচ্ছি। অবশ্যই ডলারের পর একটু কপি করতে হবে। কপি করে এন্টার চেপে দিচ্ছি। এখানে একটা রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে যা যা ইনস্টল দিলাম সবকিছু কিন্তু চলে এসেছে। তারপরে আমাদের কাজ আমরা দেখি কি করতে হবে। তারপরে আমাদের হচ্ছে সেটিংস ডট পাই এর শুরুতে এইটুকু কোড পেস্ট করে দিতে হবে। তো মেইন প্রজেক্টে যাই, মেইন প্রজেক্টের সেটিংস ডট পাই যাই, সেটিংস ডট পাই এর একদম স্টার্টিং এ আমরা এইটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব একটু দেখি। মিডলওয়্যারে আমরা এই লাইনটা অ্যাড করে দেবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। মিডলওয়্যারে যাচ্ছি, মিডলওয়্যারে গিয়ে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। এটা কিন্তু বেসিক হোস্টিং এর ক্ষেত্রে এই কাজ করতে হয়। তো তারপরে আমাদেরকে এইটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে নিয়ে আমাদেরকে এটা দিতে হবে, এই শেষে কোথাও একটা দিয়ে দিলেই হয়ে যাবে। ধরেন এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাটিক ফাইল স্টোরেজ। তারপরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে এটা, এটা দিয়ে দিব লাস্টে। ধরেন এটা লাস্টে দিয়ে দিলাম। তো এখন এইটুকু কাজ হয়ে গেছে। তারপরে আমাদেরকে কি করতে হবে, যদি বয়লার প্লেট হোস্ট করতে চাই তাহলে আমাদেরকে ইঞ্জিনস এইটুকু অ্যাড করে দিতে হবে প্যাকেজ ডট জেসনে। তো প্যাকেজ ডট জেসনে আমি যাচ্ছি, প্যাকেজ ডট জেসনে গিয়ে আমি এখানে ধরেন স্ক্রিপ্টের পরে বা লাস্টে যেখানে ইচ্ছা দিতে পারবো। আমি ধরেন স্ক্রিপ্টের পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা কমা দিয়ে দিলাম। এইটুকু হয়ে গেল। তারপরে হচ্ছে যদি আপনি ভার্সন দেখতে চান, হচ্ছে এটা কোন ভার্সন আছে, অবশ্যই প্যাকেজ ডট জেসনে পেস্ট করার আগে আপনাকে ভার্সন দেখে নিতে হবে। তো ভার্সন দেখার জন্য হচ্ছে নোড মাইনাস ভি দিয়ে দিব। এটা তো হচ্ছে আমার পাওয়ার শেলের, দুইটাই পাওয়ার শেল, আমি এখানেই দেখি নোড নোড মাইনাস ভি দেখাচ্ছে 14.13.0। দেখি এখানে 13.0 এটাই ঠিক আছে। তারপরে হচ্ছে আবার একটু দেখে নিই এনপিএম এটা, এনপিএম মাইনাস ভি মেবি, এনপিএম মাইনাস ভি 6.14.8। তো আমার ভার্সন মোটামুটি ঠিক আছে। তো তারপরে আমরা দেখি আমাদেরকে কি করতে হবে। এখন হচ্ছে গিট ইগনোরে এই বিল্ড ফাইল যে ইয়াটা আছে সেটা রিমুভ করে দিতে হবে। এটা কিন্তু বাই ডিফল্ট দেখেন এই যে প্রোডাকশনের জন্য এটুকু কিন্তু দিয়ে দিয়েছে, এটুকু আমি কেটে দিয়ে সেভ করে নেব।
তারপরে আমাকে যেটা করতে হবে সেটা আমি দেখি কি করতে হবে। তারপর হচ্ছে yarn ডট লগ, যদি কোনো ফাইল আপনার এখানে থেকে থাকে তাহলে আপনাকে yarn ডট লগ ফাইলটা ডিলিট করে দিতে হবে। যদি এটা থাকে তাহলে আপনার কিন্তু হোস্ট হবে না, হোস্ট রিজেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে মেবি ইয়ার্ন আর হচ্ছে এনপিএম এই দুইটার একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। সো এই জন্য এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর হচ্ছে npm রান বিল্ড, এটা আবার একটু করে নিতে হবে। এতটুকু কাজ করার পরে আবার হচ্ছে এখানে npm রান বিল্ড, আমি আবার ডলার দিয়ে দিয়েছি, কেটে নিচ্ছি, টাইপ করে নিচ্ছি npm রান বিল্ড। তো আমরা যে যে জিনিসগুলো আপডেট করলাম সেই আপডেটগুলো আবার কিন্তু আমাদের এই বিল্ড ফোল্ডারে চলে যাবে। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে গিট বেশ। গিট বেশে কাজ করার জন্য আমি যে ফোল্ডারটাতে কাজ করতেছি সেই ফোল্ডারটাতে আমি গিট বেশ ওপেন করব, গিট বেশ হিয়ার। তারপর দেখি এখানে গিট বেশে কি কি করতে বলছে, আমরা সেই কাজগুলো করব। দেখেন এখানে কিন্তু গিট আগে ইনিট করতে হবে, গিট ইনিশিয়ালাইজ করে নেই। আমাদেরকে এই হিরোকোর কাজগুলো আমরা শেষে করব। তো আমরা প্রথমে এখানে গিট ইনিট করে নিচ্ছি। গিট স্ট্যাটাসটাকে দেখি, গিট স্ট্যাটাস কি আছে। স্ট্যাটাস গিট মানে ইনিশিয়ালাইজ করা আছে, যেহেতু গিট ইগনোর আছে তাহলে আমরা বুঝতেই পারি গিট ইনিশিয়ালাইজ করা আছে। তাহলে আমরা কি করব, সবকিছু অ্যাড করে দিব। গিট অ্যাড ডট, দেখেন আমার কিন্তু মানে প্রথম কমিটটা মানে অ্যাডটা হয়ে গেছে, এবার আমাকে কমিট করে নিতে হবে। দেখেন কত কিছু অ্যাড হয়েছে, জাস্ট আমরা এখন স্ট্যাটাসটা দেখি, স্ট্যাটাসটা দেখলেই বুঝতে পারবো। গিট স্ট্যাটাস, দেখেন কত কিছু অ্যাড হয়েছে। এবার আমাদেরকে গিট কমিট করতে হবে। গিট কমিট মাইনাস এম, ধরেন আমরা নাম এটা দিয়ে দিচ্ছি ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট। এখানে আমরা একটা ভুল করেছি, আমরা গিট ইগনোরে এই যে হোস্ট ফোল্ডারটা সেটা কিন্তু আমরা অ্যাড করতে ভুলে গেছি। আমাদের কিন্তু এই হোস্ট ফোল্ডারটা অ্যাড করা লাগবে না। তো আমরা কি করি, এইখানে জাস্ট হচ্ছে হোস্ট ইএনভিটা স্কিপ করার জন্য আর কি, ইএনভি স্কিপিং। আমরা এখানে কি করব, আমাদের যে হোস্ট ফোল্ডারটা আছে সেটা আমরা স্কিপ করে দেব। স্কিপ করে দিয়ে আবার একটু গিট অ্যাড করে নিচ্ছি, গিট অ্যাড ডট গিট কমিট হোস্ট রিমুভ। তো এবার আমরা যদি গিট পুশ করি তাহলে দেখি কি হচ্ছে। এবার আমরা কি করব, আমাদের হচ্ছে যে একটা রিপোজিটরি অনলাইনে, সেটা আমরা রিপোজিটরিটা তৈরি করব। রিপোজিটরিটা তৈরি করার জন্য আমি একটা তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। তো আমাদেরকে রিপোজিটরিতে পুশ করার জন্য এই কমান্ডটা দিতে হবে। কমান্ডটা দিয়ে কপি করে শিফট ইনসার্টে দিয়ে আমি কিন্তু এটাকে অ্যাড করে নিলাম। এবার হচ্ছে গিট পুশ মাইনাস ইউ অরিজিন, তারপর হচ্ছে আমার যে ব্রাঞ্চ নেম হচ্ছে মাস্টার, দিয়ে আমি এন্টার চেপে দিলাম। পুশ করতে নিশ্চয়ই অনেক সময় লাগবে, দেখি কতক্ষণ সময় লাগে। দেখেন রাইটিং অবজেক্ট, এখানে কিন্তু প্রচুর অবজেক্ট দেখাচ্ছে, এই সবগুলো অবজেক্ট রাইট করতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। তো তারপর থেকে আমি কন্টিনিউ করছি। দেখেন আমার কিন্তু গিটহাবে পুশ হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে হিরোকোতে লগ ইন করার জন্য। তো আমি কমান্ড দিচ্ছি হিরোকো লগ ইন, হিরোকো লগ ইন। তো হিরোকোতে লগ ইন করার জন্য আমাকে এই পেজে নিয়ে আসলো। আমি জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক করে আমি লগ ইন হয়ে যাব। তো আমার এখানে দেখাবে লগ ইন সাকসেসফুল। তো তারপর দেখে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। দেখি আমি এখানে কি করি, কন্ট্রোল সি দিয়ে আমি ক্লোজ করে দিলাম এস চেপে। তো তারপর আমাকে কি করতে হবে, হিরোকো কিজ এড, এই কমান্ডটা দিয়ে এন্টার চেপে দিতে হবে, ওয়াই দিয়ে এন্টার চেপে দিতে হবে। এখানে দেখাচ্ছে ডান দেওয়ার পর আমি আবার কন্ট্রোল সি দিয়ে ওয়াই দিয়ে এন্টার দিয়ে দিব। তো এইটুকু কাজ হয়ে গেছে। এবার আমাকে দিতে হবে হিরোকো ক্রিয়েট দিয়ে দিলাম। দেখাচ্ছে ক্রিয়েটিং অ্যাপ। তো এখন আমাকে দিতে হবে হিরোকো রিনেম। তারপর আমার যে নতুন অ্যাপ সেটাকে আমি দিয়ে দিচ্ছি, ধরেন হচ্ছে নিউ অ্যাপ, আমি নাম দিয়ে দিচ্ছি নিউ অ্যাপ।
নিউ অ্যাপ দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। আমার এটাকে রিনেম করে দিবে নিউ অ্যাপে। যদি নিউ অ্যাপ নামে কোনো কিছু না থাকে আর কি, দেখাচ্ছে দেখেন অলরেডি টেকেন। তো তো হচ্ছে আমি নিউ অ্যাপ ফাহাদ দিয়ে দিচ্ছি, নিউ অ্যাপ ফাহাদ। এটা হয়তো কমন নাও হতে পারে, তো এই জন্য আমি এটাকে নিউ অ্যাপ ফাহাদ দিলাম। জানি না কি হয়েছিল, আমি আবার কন্ট্রোল সি দিয়ে তারপর আবার একটা ট্রাই করলাম, দেখলাম হয় কিনা। তো আমি জাস্ট এবার একটু এইখানে আমি একটু রিলোড করি যে হচ্ছে আমার কি কি অ্যাপ আছে। দেখেন এখানে রিনেম হয়ে গেছে কিন্তু নিউ অ্যাপ ফাহাদ, এটা দিয়ে রিনেম হয়ে গেছে। তো এবার আমার কি কাজ সেটা আমরা চলুন একটু দেখি। তো রিনেম তো হয়ে গেল, এবার হচ্ছে আমরা কিন্তু হিরোকো গিট পুশ হিরোকো মাস্টার দিয়ে কিন্তু আমরা করতে পারি। কিন্তু তার আগে আমাকে করতে হবে কি, এই কমান্ড দুটো রান করে নিতে হবে। এই দুটো কমান্ড কি জন্য রান করতে হবে সেটা আমি বলি। আমাদের কি কিন্তু বয়লার প্লেটে দুইটা সার্ভার কাজ করে, একটা হচ্ছে পাইথনের সার্ভার, একটা কিন্তু রিয়েক্টের সার্ভার। তো এই জন্য আমাদেরকে এই দুইটা সার্ভার কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। দেখেন হিরোকো বিল্ডপ্যাক সেট হিরোকো পাইথন, মানে আমরা একটা পাইথনের সার্ভার সেট করতেছি। দেন হচ্ছে আমরা কি করব, আরেকটা সার্ভার অ্যাড করব। দেখেন কন্ট্রোল সি দিয়ে এখানে আমি শিফট ইনসার্টে পেস্ট করে দিলাম। দেখেন এবার হচ্ছে বিলপ্যাক্স অ্যাড ইন্ডেক্স ওয়ানে কি করব, আমরা নোড.জেএস এর সার্ভারটা অ্যাড করে দিচ্ছি। এই দুইটা কাজ অবশ্যই করতে হবে, এই দুইটা কমান্ড আপনাকে অবশ্যই রান করতে হবে, নয়তো কিন্তু আপনার বয়লার প্লেট কাজ করবে না। বয়লার প্লেট হোস্ট করার ক্ষেত্রে এই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা অবশ্যই করতে ভুলবেন না। তারপরে জাস্ট সিম্পল বাকি কাজগুলো কিন্তু সিম্পল জেঙ্গো ওয়েবসাইট হোস্ট করার ক্ষেত্রে যেভাবে করতে হয় সেইগুলো কিন্তু এখানে সেমই। তো দেখেন এটা কিন্তু হোস্ট হয়ে গেছে, দেখাচ্ছে কিন্তু বিল প্যাক এডেড নেক্সট রিলিজ অন নিউ অ্যাপ ফাহাদ উইল ইউজ হিরোকো নোড.জেএস হিরোকো পাইথন। দেখেন এই দুইটা কিন্তু কাজ করতেছে। তো এখন আমি কি করব, গিট পুশ হিরোকো মাস্টার দিয়ে দিব। গিট পুশ হিরোকো মাস্টার নিশ্চয়ই পুশ হতে অনেক বেশি টাইম লাগবে, তো তারপর থেকে আমি কন্টিনিউ করছি। দেখেন আমার হোস্ট কিন্তু হয়ে গেছে, তারপর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে কি কি কাজ হয়েছে। দেখেন আমি যখন এখানে লাস্ট কমান্ডটা দিয়েছি গিট পুশ হিরোকো মাস্টার, তারপর সেটা পুশ করে নিল, পুশ করে নিয়ে তারপর কিন্তু নোড.জেএস অ্যাপ ডিটেক্ট করলো এবং নোড.জেএস অ্যাপে যা কিছু লাগে ডিপেন্ডেন্সিস সহ যা কিছু সবকিছু কিন্তু ইনস্টল করে নিয়ে রানিং বিল্ড করে নিল। বিল্ড করে নেওয়ার পর সে কিন্তু আবার দেখেন পাইথন অ্যাপ ডিটেক্ট করবে। দেখেন বিল্ড সাকসেস করার পরে পাইথন অ্যাপ ডিটেক্ট করবে এবং পাইথনের যে মানে হচ্ছে আমাদের যে জ্যাঙ্গো অ্যাপ যেভাবে হোস্ট করে সেই কাজটাও কিন্তু এখানে সবকিছু করে নিল। করে নেওয়ার পর সে কম্প্রেস করে হোস্ট করে দিল এবং লাস্টে রানিং রিলিজ কমান্ড আমরা যেটা দিয়েছিলাম পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, সেইটা কিন্তু সে করে নিল, মাইগ্রেটটাও করে নিল। জাস্ট আমাদেরকে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হিরোকো রান পাইথন সরি ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার, ক্রিয়েট সুপার ইউজার। জাস্ট এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে এই জন্য যে আমাদের হোস্টিং এর পরে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। তো আমাকে এখন ইউজার নেম দিতে বলতেছে, তো আমি ইউজার নেম দিয়ে দিলাম ফাহাদ। তো এখন ইমেল অ্যাড্রেস দিতে বলবে, আমি এন্টার দিয়ে স্কিপ করে নিলাম। এবার পাসওয়ার্ড দিচ্ছি আমি আমার নিজের মতো করে, আপনারা নিজের মতো করে দিয়ে দিবেন। আমি জাস্ট এটা দিলাম ফাহাদ420। তাই এখন এটা আবার চাচ্ছে, আমি দিলাম সিমিলার বলতেছে, আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দিয়ে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এখন এটা সাকসেসফুলি ডান। এবার আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। তো আমরা নিউ অ্যাপ ফাহাদ ডট হিরোকো অ্যাপ ডট কম দিয়ে দেখি আমাদের সাইটটা আমরা পাই কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। ইয়েস, হিয়ার ইট ইজ, ইট ওয়ার্কড। নাও আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যেতে পারি। আচ্ছা আমরা অ্যাডমিন প্যানেলে যাই অন্য আরেকটা পেজে। এখানে হচ্ছে newpath.herokuapp/admin দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। এটা এখানে অ্যাডমিন পেজ লোড হোক আর আমরা এখানে চলে যাই কন্ট্যাক্ট পেজে। কন্ট্যাক্ট স্ল্যাশ, দেখেন আমাদের কন্ট্যাক্ট যেই
কম্পোনেন্টটা ছিল সেটা কিন্তু রেন্ডার হয়ে গেল। আমি দিচ্ছি ফাহাদ, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা। দেন হচ্ছে আমি কিন্তু এখানে আমার দিয়ে দিচ্ছি ফার্স্ট মেসেজ। এটা কিন্তু আমার ফার্স্ট মেসেজ আমাদের যে ফ্রন্ট এন্ড থেকে আফটার হোস্টিং দিই, আফটার হোস্টিং। তো এটা দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সেন্ড, ওকে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অন্য একটা পেজে রেন্ডার হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে সুপার ইউজারটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে আমি জাস্ট কন্ট্যাক্ট যেই মডেলটা আছে সেটার ভিতরে দেখি আমার সবকিছু ঠিকঠাক তো কাজ করতেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের আজকের যে টার্গেট ছিল সেটা ফুলফিল হবে। ইয়েস, দেখেন এখানে কিন্তু আমার যে মেসেজটা আমি পুশ করেছিলাম আমার অ্যাপ থেকে সেটা কিন্তু চলে এসেছে। তো আশা করি আপনারা যা কিছু দেখালাম সবকিছু বুঝে নিয়েছেন। ভুল ত্রুটি সবকিছুই আপনারা খেয়াল রাখবেন। আমি কিন্তু এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, এটার মতো করে কাজ করবেন। এটা কিন্তু আমরা রিলিজে দিয়ে দিয়েছি, এটা আর লাগবে না, এটা কেটে দিচ্ছি। তারপরে এই কমান্ডটা রান করে সুপার ইউজার ক্রিয়েট করে নেবেন। আর বাকি সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। জাস্ট এইটা দিয়ে দেব নিচে, নিচে দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা কখন করব, পুশ করার আগ দিয়ে আমরা করব। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা নিচে দিয়ে দিলাম। আমি এই ফাইলটাই কিন্তু আপনাদেরকে মানে লিংক দিয়ে দিব আপলোড করে। তো আপনাদের টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট env.js এ একটু কারেকশন ছিল, ধরেন সেই কারেকশনটাও আমি অ্যাড করে দিচ্ছি। এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যারা বয়লার প্রিন্ট নিয়ে কাজ করতেছে কিন্তু হোস্ট করতে পারতেছে না। আহ, তো সেক্ষেত্রে তাদের এটা খুব কাজে আসবে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।